আপনার কিছু আপনার এই দুনিয়া যত সমস্ত কাজ রয়েছে আপনার এই একটাও কাজ আপনার কাজে আসবে না, আপনার একটাও কাজ কাজে আসবে না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে একটা নেকির জন্য ছুটাছুটি করবে, সেই সন্তানের জন্য বাড়ি গাড়ি অট্টালিকা সবই করেছো, ওই সন্তানের কাছে যাবে, ওই সন্তানের কাছে একটা নেকির জন্য যাবে, ওই সন্তান তোমাকে কখনো নেকি দিবে না, তোমাকে চিনতে পারবে না, কে এটাও চিনতে পারবে না। আপনি বাবা বলে পরিচয় দেবেন তবু আপনাকে চিনতে পারবে না। আপনি স্ত্রীর কাছে যাবেন আপনার স্ত্রীও বলবে যে আমি আপনাকে চিনি না। আপনার মেয়ের কাছেও যাবে, আপনার মেয়েও বলবে আমি আপনাকে চিনি না। বন্ধু বাবাজি ভাইয়েরা, আপনি যদি একজন আলিমকে, একজন সন্তানকে আলিম বানাতে, ওই আলিম আপনার প্রতিদিন আপনার জন্য দোয়া করতো, আপনার জন্য দোয়া করতো। আমার মা বাবা পৃথিবীতে নাই, নামাজের শেষে আপনার জন্য দোয়া করতো রে বাবা। আজকে আপনার সন্তানকে আলিম বানাতে পারেননি, এখনো সময় রয়েছে। সন্তান যদি থাকে এই মাদ্রাসার মধ্যে পড়তে পাঠান, এই মাদ্রাসার মধ্যে পড়তে পাঠান। আজ বন্ধু বাবারা ভাইয়েরা, আজ আমরা এমন হতভাগা মুসলমান, জুমার নামাজও পড়তে যাই না, জুমার নামাজও পড়তে যাই না। কেমন মুসলমান আমরা, মুখে মুখে বলি আমরা মুসলমান, নবীর দিওয়ানা, নবীর দিওয়ানা, নবীর মস্তানা। আমরা কিন্তু নামাজ পড়তে পারি না, আমরা কিন্তু নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, আমরা যাকাত দিতে পারবো না। আমরা কেমন মুসলমান? আজকে আমরা দেখবেন এমন লোক রয়েছে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে পীর সাহেবদেরকে এত ভালোবাসে, নিজের বাবা মাকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে। বন্ধুগণ বাবাজি ভাইরা, আজ দেখুন বেরাদার, ওই পীর সাহেবের সঙ্গে যত ভালোবাসা করি, তার আগে যদি নিজের মা বাবার সঙ্গে ভালোবাসা করো, তাহলে আপনি জগত কামিয়াব, বড় জগত কামিয়াব হয়ে যাবে। কবি কি বলছি? আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই বিদেশের মাটিতে, আমি যদি মারা যাই বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। আমি যদি মারা যাই গো বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কোলে। আমি যদি মারা যাই বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। এই জগতে মায়ের মতো, এই জগতে মায়ের মতো কেউ যে আপন হবে না, এই জগতে মায়ের মতো কেউ যে আপন হবে না, এই জগতে মায়ের মতো কেউ যে আপন হবে না। শেষে দেখাটা মায়ের কোলে, শেষে দেখাটা মায়ের কোলে আমার যেন হয়। মমিনে ভাই, আমি যদি মারা যাই গো, আমি যদি মারা যাই গো বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে।
জনম দুঃখিনী মাহে যে আমায় কত না যতন করেছি, জনম দুঃখিনী মাঝে আমার কত না যত্ন করেছি। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। আমি যদি মারা যাই গো বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কোলে। মুআজ্জাজ সামাঈন کرام, যা কিছু বললাম এর মধ্যে যদি বলাতে ভাষাতে হয়ে থাকে ত্রুটি, ছোট ভাই এবং ছোট সন্তান হিসেবে ক্ষমা করবেন। একবার সকলে করুন তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আপনারই এলাকার যোগ্য উলামায়ে কেরাম হযরত আল্লামা মাওলানা আজিমুল ইসলাম তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। তিনার আশার ইস্তেকবালের জন্য একবার সকলে জোরদার লাগিয়ে একবার জবাব দেবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ফয়জানে আশরাফুল আউলিয়া ফারিদ জিন্দাবাদ।